খুন গুম হত্যা মামলায় ধৈর্যের পরীক্ষা দিয়েছে বছরের পর বছর। প্রত্যেকটা মাসে না প্রতিটা দিন হাজিরা দিতে হয়েছে ওই কাঠগড়ায়, ওই আদালতের প্রাঙ্গণে। ঠিক মতো খাবার নাই, চাকরি নাই, বাকরি নাই, কি নিদারুণ অবস্থা। সন্তানের সাথে দেখা হয় না, একাকী তাকে আত্মগোপন করে থাকতে হয়। সেই সময় তারা যখন মাল পানি খায়, তারা যখন মদ খায়, বিয়ার খেয়ে তারা যখন আনন্দ ফুর্তি করে, ওই সময় সাধারণ মানুষ দুর্বিষহ জীবন যাপন করে। কথা বলেন ঠিক কিনা? ওই পরীক্ষা যারা দিয়েছে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ব্যক্তিদের জন্য, সবরকারীদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে যদি সুসংবাদ হয়, সেই সুসংবাদটার নাম কি? কথা বলে আল্লাহ কি দেবে? 1.5 কেজি জিলাপি, 5 কেজি বাতাসা। কথা বলে না গো? আল্লাহ সুসংবাদের নাম জান্নাতুল। জোরে কথা বলেন কি? বাদশার পক্ষ থেকে কোনো উপহার হলে সেই উপহার কোনো ছোট উপহার হতে পারে না। কথা কয় না কেন? বাদশার পক্ষ থেকে, যিনি বাদশার বাদশা, রাজাধিরাজ, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো সুসংবাদ আসে, তাহলে সর্বোচ্চ সুসংবাদটাই তো আল্লাহ দিয়ে থাকেন। বলেন ঠিক কিনা? ওই ধৈর্যশীলদের জন্য, পরীক্ষা যারা দিয়েছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত। সেই জান্নাতের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কানের তালা ফাটাইছে, এবার আবু জেহেলের বুকের উপরে উঠে বসেছে। আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল রে, তোর দাম্ভিকতা, অহংকার ওই মক্কায় ছিল, এই বদরের প্রান্তরে আর নাই। কোথায় গেল তোর দাম্ভিকতা? হেলিকপ্টার উঠিস কেন? হেলিকপ্টারে কেন উঠতে হয়? এই দেশের মাটিতে থেকে যাও। তোমরা না বলতা দেশপ্রেমিক, দেশপ্রেমিক কখনো পালিয়ে যায় না, খুনি কখনো পালায় না। বলছেন, আমি নামটা নিতে চাই না মুখে। আমরা পালাই না, আমরা এই দেশে থাকি। দেশপ্রেমিক তো পালায় না, দেশপ্রেমিককে এখানে থেকে ফাঁসির মঞ্চে ঝুলে প্রমাণ করতে হয়, এই দেশের জন্ম আমার, এই দেশেই মরবো। কথা বলেন? কিন্তু এই 52-54 বছরের ইতিহাস, এই বাংলার ইতিহাস প্রমাণ করে, যারা মুখে বলে দেশপ্রেমিক, যারা মুখে গুলি আওড়ায়, দেশপ্রেম দেশপ্রেম করে, তাদের বাড়ি থাকে কখনো আমেরিকায়, কখনো লন্ডনে, কখনো ব্রিটেনে, কখনো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে প্রকৃত অর্থে। আর যাদেরকে এই বাংলাদেশের জমিনে বলা হয় ওরা রাজাকার, ওরা আলবদর, ওরা দেশদ্রোহী, এই দেশকে লুটে পুটে খেয়েছে, ধর্ষণ করেছে, দেখা যায় প্রকৃত অর্থে তাই দেশপ্রেমিক হয়ে ফাঁসির মঞ্চে ঝুলে যায়, দেশ থেকে পালায় না। থামুন, থামুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবার করলেন কি? বুকের উপরে চড়েছে, বলে তুই রাখাল ছিলি, তুই বড় উঁচু জায়গায় বসেছিস, আমার বুকের উপরে ওঠা এত বড় স্পর্ধা কেউ দেখাতে পারে নাকি? আমার নাম আবু জেহেল। এবার বলে তোর দাম্ভিকতা শেষ। গলার ভিতরে যখন গর্দানটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার চালাচ্ছিলেন, বারবার তলোয়ার চালায় চালায় যখন গলাটা আলাদা করবে, হাসছিলেন। হাঁস কেটে ফেললেও, চতুর্দিকে রড কাটলেও কিন্তু গলাটা বিচ্ছিন্ন সহজে চায় না। তখন কি মোচড় দিয়ে ভেঙে দিতে হয়, তাই না? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, তোর গলা থেকে, দেহ থেকে গলাটা বিচ্ছিন্ন করা যায় না, এত শক্ত গলা তো। এবার কানের ভিতরে তলোয়ারটা ঢুকায় দিছে। কি ঢুকাইছে? কানের ভিতরে তলোয়ার ঢুকায় দিয়া, ডান কান বাম কান এক কান দিয়ে ঢুকাই দিয়ে আরেক কানের ভিতর দিয়ে যখন তলোয়ারটা বের করে দিয়েছে, তলোয়ারটা বের করে তলোয়ার সেই হাতলটা ধরে এইরকম করে হাসকা দিয়েছে, টান মোচড় দেওয়ার কারণে তার গর্দানটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন হওয়ার পরে ওই মাথার খুলিটা, ওই চুলওয়ালা সেই খুলিটা, মাথার সেই মস্তকটা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হাজির। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোর দাম্ভিকতা এখন গেল কই? অহংকার গেল কই? লা তামশি ফিল আরদি মারহান। আল্লাহ বলেছেন অহংকার করিস না, অহংকারের পতনটা এভাবে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো, আল্লাহর নবী দাঁড়ানো। নবীজি হাসতেছে, হায় হায় আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি করে ফেলেছো? যে আবু জেহেল তোমার কানের তালা ফাটাইছিল একটা।